নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করছি। তো দেখো, তোমরা জানো যে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কিন্তু মাধ্যমিকের এক্সাম আছে। খুবই গুরুত্বপূর্ণ কথা। তো দেখো, মাত্র আর 26 দিন পরীক্ষা বাকি আছে। অর্থাৎ আজকে আজকে ক তারিখ আছে? আজকে হলো 6 তারিখে আছে আর জানুয়ারি মাসের। তার মানে এইদিকে আছে 25 দিন, আর 2 তারিখে পরীক্ষা। মানে আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখটা ধরছি। টোটাল 26 দিনের মতন তোমাদের পরীক্ষা, কিন্তু মাধ্যমিক পরীক্ষা বাকি আছে। এই 26 দিনে তোমাদের কেমন করে পড়াশোনা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। তো দেখো, ইতিহাস পরীক্ষার আগে কিন্তু তোমাদের কিন্তু ছুটি থাকছে, অর্থাৎ 2 দিন ছুটি থাকছে। অর্থাৎ ইতিহাস পরীক্ষার সময় কিন্তু তোমাকে কিন্তু মানে ইতিহাসটা এখন কম পড়লে চলবে, কিন্তু সমস্যাটা কি বলতো, ইতিহাসের কিন্তু তোমাদের এমসিকিউ কিন্তু টাফ হতে যাচ্ছে। যতটা আমার ধারণা, যতটা আমি বুঝতে পারছি, এমসিকিউ কিন্তু টাফ হতে যাচ্ছে। তোমাদের কিন্তু অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, নাহলে সমস্ত যে সত্য মিথ্যা আছে সব কটাকে সত্য লিখবে, নাহলে সব কটাকে মিথ্যা লিখবে। এবং এমসিকিউ যখন তুমি সলভ করবে, না হলে বি সব কটাকে বি করবে, নাহলে সব কটাকে সি করবে। ঠিক আছে? তুমি অন্য পেজেও লিখতে পারো, একটা জায়গায় সি 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 লিখতে পারো, আবার আবার একটা পেজে হয়তো বি এ এরকম লিখতে পারো। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এবং তোমাকে কিন্তু সম্পদ ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমাদের সম্পদ কি প্র্যাকটিস করতে হবে? সম্পদ প্র্যাকটিস করতে হবে, পরিবৃত্ত এবং স্পর্শক। এবং তার সঙ্গে উপপদ্য কি করতে হবে? উপপদ্য করতে হবে 48 করতে হবে, 50 করতে হবে, 40, 41, 42 করতে হবে, 33, 34, 35 করতে হবে, 37 করতে হবে। ঠিক আছে? এবং তার সঙ্গে রাশি বিজ্ঞানের অঙ্কগুলো খুবই ইজি আছে। তুমি যদি এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, 100% তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে? এবং যারা অঙ্ক পারো না, তারা কিন্তু পরীক্ষার হলে কোনো জায়গা ছাড়বে না। প্রত্যেকটা অঙ্ক কিন্তু টুকে আসবে পরীক্ষার হলে। ঠিক আছে? কারণ যদি কোনো অঙ্ক যদি স্কুল থেকে মানে বোর্ড থেকে ভুল করে, বোর্ড থেকে যদি কোনো অঙ্ক ভুল করে, তুমি যদি দাগ নম্বর দিয়ে সেই অঙ্কটা যদি টুকে আসতে পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু 100% পাস করে যাবে। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ তোমাকে ভূগোলটাকে কেমন করে পড়তে হবে, তোমাকে ভূগোলের জন্য ভূগোলে দেখো তোমাদের টাইম টেবল করতে হবে। হয়তো ভূগোল 4 দিন পড়লে, ফিজিক্স একটু 7 দিন পড়লে, ম্যাথমেটিক্স পার ডে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ম্যাথমেটিক্স ছাড়া যাবে না, পার ডে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? বা 30, 31, 1 এই 3 দিন ভালো করে বাংলা পড়বে। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এবং তার সঙ্গে কিন্তু তোমাকে কিন্তু ভালো করে ফিজিক্স এবং ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর লাইফ সায়েন্স তো কোনো অতটা কঠিন হয় না, সহজেই প্রশ্ন হয়, ভালো করে পড়লে হয়ে যাবে। ঠিক আছে? বাংলা কোনো সমস্যা নেই। ইংলিশে তোমাদের গ্রামারটা ভালো করে একটু দেখে যাবে, সিন আনসিনটা ভালো করে দেখে যাবে, এবং লেটার রাইটিং, ঠিক আছে, নোটিশ আসতে পারে, প্যারাগ্রাফ আসতে পারে, এগুলো চেক করে যেতে হবে। ফিজিক্যাল সায়েন্স দেখো, ফিজিক্যাল সায়েন্স কি করবে, তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে, সেই পর্ষদের বইয়ের টোটাল 18খানা সেট আছে, ভালো করে প্র্যাকটিস করে যাবে। 18 থেকে 19খানা সেট ভালো করে প্র্যাকটিস করে যাবে। বাই টাটা, সবাই ভালো থাকবে। ওকে।